সবাইকে স্বাগতম। আমি আজকে দেখাবো গুঁড়ো আলু দিয়ে সিমের রেসিপি। এখন আমি এখানে নিয়েছি গুঁড়ো আলু আর সিম। এখন আমি আমার বান্ধবীকে পর রূপসান্দার টুকরা কয়েক টুকরা নিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এটা আমি মাখিয়ে তেল ছাড়া আমি তৈরি করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো। এখন আমি এগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি, যেহেতু আমি এটা মাখিয়ে তৈরি করবো। মরিচ মশলা সব কিছু একসাথে মিক্স করে দিচ্ছি। আমার এগুলো মিক্স করা হয়েছে। এখানে আমি হালকা পরিমাণ ঝোল দিলে এখন আমি তরকারিগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আমি ভালো করে তরকারিগুলো সিদ্ধ করে নেবো, সুন্দর করে রেসিপি তৈরি করবো। দেখেন তরকারিগুলোর মধ্যে কি সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এখন আমি হালকাভাবে আবার নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। দেখেন তরকারিগুলো আমরা প্রায় হয়ে গিয়েছি। এখন তরকারিগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আপনারা বাসায় আলু দিয়ে মাছ দিয়ে মাখিয়ে রেসিপি তৈরি করতে পারবে। এখন আমার আলু দিয়ে বড় রূপচন্দা মাছ দিয়ে সিম দিয়ে রান্নার রেসিপিগুলো শেষ হয়ে গিয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।